নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মসুর ডালের চিলা। এইটা খেতে ভীষণ ভালো। সকালবেলা আপনারা এইটা বানিয়ে বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন, চাটনি কিংবা সসের সাথে খেতে দারুণ লাগে। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমি একটা আলু নিয়েছি হাফ কাপ মসুর ডালে। আপনারা একটা আলুর জায়গায় দুটো আলুও নিতে পারেন। আলুটাকে আমি প্রথমে ঘিসুনি আছে, ঘিসুনি দিয়ে ঘিসে নেব। আর আপনারা আলুর জায়গায় লাউও দিতে পারেন, মানে আলুটা দিলে ভীষণ ক্রিস্পি হবে, নরম হবে, আর লাউটা দিলেও তাই কাজ হবে। আচ্ছা, আমি আলুটাকে ফটাফট এই ঘিসুনি দিয়ে ঘিসে সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবো, নাহলে একদম লাল হয়ে যাবে। আমি এটাকে 4 থেকে 5 বার ধুয়ে নেব। ধুয়ে দেখো এই ছান্নির মধ্যে 5 মিনিটের জন্য আমি রেখে দিলাম। আচ্ছা, এইদিকে আমি মসুর ডাল নিয়েছি, এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। এইটা আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আপনাদের কাছে সময় থাকলে আপনারা রাত্রেবেলাও ভিজিয়ে রাখতে পারেন। আচ্ছা, এটাকে আমি 4-5 বার ধুয়ে ভিজিয়ে দিয়েছি। এবার এটা আমি মিক্সারে ফাইন পেস্ট করে নেব। দেখুন, এটাকে একদম মিক্সারে দিয়ে দিচ্ছি। ভীষণ ইজি আর ভীষণ হেলদি। মসুর ডাল আছে, আলু আছে, আপনারা এর মধ্যে অন্য সবজিও দিতে পারেন। অবশ্যই আলুটা দেবেন, আলুটা দিলে কিন্তু ভীষণ মুচমুচে হবে। আচ্ছা দেখুন, ভালো করে আমি ফাইন পেস্ট করেছি। জল দরকার হয়নি, কারণ মসুর ডালে হালকা জল ছিল। যদি একটু পেস্ট করতে অসুবিধা হয় তাহলে একটুখানি জল দিয়ে দিতে পারেন, 2 থেকে 3 চামচ জল দিয়ে দিতে পারেন। আমি একটা বাটিতে ঢেলে নেব। এইটা ভীষণ হেলদি। এর মধ্যে আপনি মসুর ডালের জায়গায় মুগ ডাল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। আচ্ছা, এবার দেখুন, এই যে আলুটা যে ধুয়ে রেখেছি, এই আলুটা এর মধ্যে আমি দিয়ে দেব। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা, কুচিয়ে রেখেছি ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, ওইটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আচ্ছা, আপনারা চাইলে এর মধ্যে একটু করে পেঁয়াজ কুচি দিতে পারেন। আচ্ছা, এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ হাফ চামচ, নুন দিলাম স্বাদ অনুসার, ধনে পাউডার দিলাম হাফ চামচ, আর আমি দেবো চাট মশলা দেবো। অবশ্যই চাট মশলা দিলে ভীষণ ভালো লাগবে। হাফ চামচ দিয়েছি কিচেন কিং মশলা, আর দিয়েছি 1 চামচ তিল। তিলটা দিলে ভীষণ ভালো লাগবে, স্বাদ ভীষণ বাড়বে। সবগুলো ভালো করে আগে মিশিয়ে নেব। এতে কিন্তু আমি এখনও কোনো জল ব্যবহার করিনি, কারণ মসুর ডাল ছিল আর ছিল আলু, জল আমি একদমই ব্যবহার করিনি। আচ্ছা, এটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে আদা পেস্ট দেবো। আপনারা চাইলে আদা রসুন দুটোই পেস্ট করে দিতে পারবেন, কিন্তু আদা রসুনের বদলে শুধু আদা দিলে টেস্ট একটু ভালো লাগবে। আচ্ছা, সবগুলো আমি মিশিয়ে দেবো। আর মিক্সারের মধ্যে একটু জল দিয়ে আমি মিক্সার থেকে ওই জলটা মিশিয়ে আমি দিয়ে দিলাম, এই 4 চামচের মতন জল দিলাম। দেখুন, ব্যাটারটা এরকম একটু ঘন, মানে বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হবে না। আচ্ছা, এর মধ্যে আমি 2 চামচ বেসন মেশালাম। আচ্ছা, আপনারা চাইলে যদি বেসন না থাকে আপনারা 2 চামচ চালের আটা দিতে পারেন, মানে চাল গুঁড়ো দিতে পারেন, কিংবা চালের গুঁড়ো আর বেসন দুটোই দিতে পারেন। বেসনটা দিলে একটু বেশ সফট হবে, আর চাল গুঁড়োটা দিলে ভীষণ ক্রিস্পি হবে। আচ্ছা, সবগুলো মিশিয়ে নিলাম। এবার আমি ননস্টিকের মধ্যে আমি আগে প্রথমে একটু জল দিয়ে দিয়েছি, তারপর একটু তেল দিয়ে গরম করে আমি 1 হাতা দিয়ে দিলাম ব্যাটারটা। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে করে রাখবো। প্রথমে হাইতে রাখবো, লোতে করে রাখবো। তারপরে আমি এটাকে 2 মিনিট পর ওপরে ব্যাটারটা শুকিয়ে গেলে উল্টে পাল্টে নেব। দেখুন, খুব সহজেই তৈরি হয়ে গেল। সেমভাবে আমি দ্বিতীয়টা বানিয়ে নেবো। আগে আমার তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছে, এর মধ্যে আমি জলের ছিটা দিলাম। জলের ছিটা দিয়ে কাপড় দিয়ে মুছি, তারপর তেল দিলাম, তারপরে 1 হাতা দিয়ে দেবো। ভীষণ হেলদি আর ভীষণ ইজি, সকালবেলা ঝটপট বানিয়ে নিতে পারেন, একদম অন্যরকম। আচ্ছা, আপনারা চাইলে এটা আর একটু পাতলাও বানাতে পারেন। আমি একটুখানি চিলা বানিয়েছি, আমি একটুখানি মোটা বানাচ্ছি। ওপরে ব্যাটারটা শুকিয়ে যাওয়ার পর আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর শুকিয়ে যাওয়ার পর আমি উল্টে পাল্টে নেব। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, আমি সাইডে একটু করে ঘি দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যে এক সাইডে হয়ে যায়, মানে 5 মিনিটের মধ্যে আপনাদের পুরো এই চিড়াটা তৈরি হয়ে যাবে। দেখুন, ওপরে বেসনটা দেওয়াতে ভীষণ ক্রিস্পি হবে, আর চালের আটা যদি দেন দারুণ লাগবে এটা খেতে, কিন্তু ভীষণ কুরকুরে হবে। আর যদি চালের আটা না থাকে তাহলে আপনারা 2 চামচ সুজি দিয়ে দিতে পারেন, সুজিটা দিলেও বেশ কুরকুরে হবে। আমরা খুব সহজভাবে তৈরি করে নিলাম একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি, মসুর ডালের চিলা। আপনারা যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন, একটু সবজি দিয়েও খেতে পারেন, ওপরে শিমলা মির্চ পেঁয়াজ দিয়ে। আমি একদম প্লেন বানিয়েছি। দেখুন, আমাদের ঝটপট তৈরি হয়ে গেল। কি অসাধারণ লাগছে, খেতে কিন্তু দারুণ লাগে। আমরা প্রত্যেকদিন ভাবে একটু অন্যরকমভাবে খাবো, এবং সেটা যেন হেলদি হওয়া চাই। দেখুন, আমি খুব সহজভাবে তৈরি করে নিলাম মসুর ডালের চিলা। আপনারা ঘরে বানাবেন, অবশ্যই বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকেন অবশ্যই কমেন্টসে জানালে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই ঘরে তৈরি করে খাবেন আর আমাকে জানাবেন ভালো লেগেছে কিনা।
আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। বাই বাই।